চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে জয়যুক্ত হয়েছে বিএনপি প্রার্থী, ২টিতে জামায়াতে ইসলামী জয়যুক্ত হয়েছে। কিন্তু স্বস্তির বিষয় সেটা হচ্ছে যে চট্টগ্রাম কিন্তু কোনো ধরনের বড় ধরনের সহিংসতা কিংবা অনুযোগের ছাড়াই কিন্তু জাতীয় সংসদ যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছে এবং ভোটের পরের দিনের পরিবেশের কথা যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরোচ্ছে, যদি আজকে ছুটির দিন কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বিরাজ করছে চট্টগ্রাম নগরীতে। আপনারা জানেন যে গতকাল রাত 3:30 পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। বিশেষ করে জেলা উপজেলাগুলো থেকে যে ফলাফল সেগুলো আসতে রাত হয়, সে কারণে 3টা 3:30 পর্যন্ত কিন্তু ফলাফল ঘোষণা করে। এবং চট্টগ্রামে যে আসলে বলা হতো যে বিএনপির ঘাঁটি, আমরা দেখেছি যে 2008 সালে কিছুটা হোঁচট খেলেও এবার কিন্তু 2026 সালে বিএনপি পুনরায় তাদের যেই ঘাঁটি সেটা ফিরে পেয়েছে। অর্থাৎ বিএনপি কিন্তু চট্টগ্রামের যে অধিকাংশ সংসদীয় আসন সেগুলো তারা জয়যুক্ত হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তবে কেন্দ্রীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি চট্টগ্রামের যারা প্রার্থী আছেন তারাও কিন্তু সেভাবে কোনো ধরনের বিজয় মিছিল কিংবা সভা সমাবেশ কর্মসূচি রাখেনি। তবে ভোটে জয়যুক্ত হওয়ার পরও কয়েকজন প্রার্থী তাদের যে প্রতিক্রিয়া সেটা গণমাধ্যমের কাছে জানিয়েছেন। গণমাধ্যমের কাছে জানানোর পর তারা বলছেন যে যে প্রতিশ্রুতিগুলো জনগণকে তারা দিয়েছেন সেগুলো যেমন পূরণ করবে, বিশেষ করে চট্টগ্রামের মানুষ যে আস্থা বিশ্বাস বিএনপির উপর রেখেছে সেগুলো তারা পূরণ করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা সিলেটে চলে যাব অপু মৌনিকের কাছে, তিনি সেখানকার সর্বশেষ খবর জানাবেন। দেখুন, উত্তেজনা এবং টান যে উত্তেজনা রয়েছিল সেই উত্তেজনা নিয়েই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ঠিক মধ্যরাত পর্যন্ত কিন্তু সিলেটের যে ফলাফল রয়েছিল সেই ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, সিলেটের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিদস্যু বিজয় আমরা লক্ষ্য করেছি। এবং এখানে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক মধ্যরাত পর্যন্ত কিন্তু এই ফলাফল ঘোষণা করা হয়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সিলেট বিভাগের কথা যদি একটু বলি, তাহলে 19টি সংসদীয় আসনেই কিন্তু বিএনপির জয় হয়েছে এবং 18টিতেই কিন্তু জয় আনে বিএনপি। এবং খেলাফত মজলিসের কথা যদি একটু বলতে চাই, তাহলে এই 19টি আসনে খেলাফত মজলিসে প্রায় একটি আসনে কিন্তু তারা কিন্তু জয়প্রাপ্ত হয়েছে। তবে সিলেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি কথা বলি, তাহলে এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখনো রয়েছে এবং সিলেটের টোটাল বিভাগের মধ্যে কোনো ধরনের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো মূলত এখন যেভাবে রয়েছে সবকিছু কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি প্রশাসনের কাছ থেকে। তো এই ছিল নির্বাচন পরবর্তী সিলেটের সার্বিক পরিস্থিতি আমার কাছ থেকে।